গ্রুপ পর্ব শেষ হতেই বিশ্বকাপের রাউন্ড অফ 32 সূচি দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে। সি গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিল, এফ গ্রুপে দ্বিতীয় হওয়া জাপানের বিপক্ষে, জে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে, এইচ গ্রুপের রানার্স আপ কেপ ভার্দে। কিন্তু স্বাগতিক যুক্তরাষ্ট্র গ্রুপ সেরা হওয়ার পর শেষ 32-এ পেয়েছে বি গ্রুপের 3 নম্বর দল বসনিয়াকে। একইভাবে জার্মানি পেয়েছে ডি গ্রুপের তৃতীয় দল প্যারাগুয়েকে। প্রশ্নটা তাই স্বাভাবিক, গ্রুপ সেরা হওয়ার পুরস্কার কি সবার জন্য এক নয়? কেউ কেন তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে তৃতীয় স্থানধারী দল পাচ্ছে, আবার কেউ খেলছে রানার্স আপের বিপক্ষে? ব্রাজিল আর্জেন্টিনা কি তাহলে বঞ্চিত? উত্তর হলো না। এটি লটারি বা পক্ষপাতের ফল নয়। টুর্নামেন্ট শুরুর অনেক আগেই ফিফা গাণিতিক হিসাব কষে পুরো নকআউট ব্র্যাকেট নির্ধারণ করে রেখেছিল। 32 দলের বিশ্বকাপের নকআউটের সমীকরণ ছিল খুবই সহজ। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন খেলতো অন্য একটি গ্রুপের রানার্স আপের বিপক্ষে। যেমন এ গ্রুপের চ্যাম্পিয়ন খেলতো বি গ্রুপের রানার্স আপের বিপক্ষে। সব গ্রুপের জন্য একই নিয়ম ছিল। কিন্তু 2026 বিশ্বকাপে দল 48টি, গ্রুপ 12টি। প্রতিটি গ্রুপ থেকে প্রথম 2 দল অর্থাৎ 24টি দল সরাসরি নকআউটে উঠেছে। তাদের সঙ্গে যোগ হয়েছে 12টি গ্রুপের মধ্যে সেরা 8টি তৃতীয় স্থানধারী দল। ফলে নকআউটে মোট দলের সংখ্যা 32। ফিফা এই নতুন ফরম্যাট অনুমোদনের সময় প্রি সেট নকআউট ব্র্যাকেট তৈরি করে ফেলেছিল। সেখানেই ঠিক হয়ে যায় কোন গ্রুপের চ্যাম্পিয়ন শেষ 32-এ কোন গ্রুপের রানার্স আপকে পাবে, আর কোন গ্রুপের চ্যাম্পিয়ন পাবে তৃতীয় হওয়া কোনো দলকে। 2025 সালের ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত ড্রয়ে ঠিক হয়েছিল শুধু কোন দল কোন গ্রুপে খেলবে। তবে তারও আগে ফিফা নকআউটের পুরো ব্র্যাকেট নির্ধারণ করে রেখেছিল। ফলে ড্রয়ের পরই প্রতিটি দল জেনে যায় গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স আপ হলে শেষ 32-এ সম্ভাব্য প্রতিপক্ষ কোন ধরনের হবে। এখন প্রশ্ন করতে পারেন, কেন এই অদ্ভুত ব্যবস্থা? কেন সব গ্রুপ চ্যাম্পিয়নকে একই রকম সহজ বা কঠিন প্রতিপক্ষ দেওয়া সম্ভব হলো না? নকআউটে উঠেছে 12 গ্রুপ চ্যাম্পিয়ন, 12 রানার্স আপ এবং 8টি তৃতীয় স্থানধারী দল। তাই গাণিতিকভাবেই সব গ্রুপ চ্যাম্পিয়নকে তৃতীয় হওয়া দলের বিপক্ষে খেলানো সম্ভব নয়। সর্বোচ্চ 8টি গ্রুপ চ্যাম্পিয়নই এমন প্রতিপক্ষ পেতে পারে, বাকি 4টিকে খেলতে হয় রানার্স আপের বিপক্ষে। আর এখানে আসে ফিফার তৈরি করা প্রিসেট নকআউট ব্র্যাকেট। এই সমাধানটি নকআউট সূচির সি পরিশিষ্টে আগেই উল্লেখ করা আছে। যেমন এই গ্রুপের তৃতীয় দল কার বিপক্ষে খেলবে, সি গ্রুপের তৃতীয় দল কোথায় যাবে। যেহেতু সব তৃতীয় স্থানধারী নকআউটে যাবে না, সুতরাং কোন গ্রুপের তৃতীয় কোথায় যাবে সেটা আলাদা ছক করে রাখা হয়েছিল। বলে রাখা ভালো, তৃতীয় হওয়া সেরা 8টি দলের মধ্যে কোনো র্যাঙ্কিং আমলে নেওয়া হয়নি।